156 প্রকারের ড্রাগস বা ওষুধ বন্ধ করা হয়েছে বা ব্যান্ড করা হয়েছে। এর ফলে ট্রিটমেন্ট কিভাবে হবে? একটা দুটো নয়, 156 প্রকার ওষুধ বন্ধ করা হয়েছে সেন্ট্রাল থেকে। এখন বন্ধ কেন হলো, এতে কার লাভ হলো, কার ক্ষতি হলো, কেন লাভ হলো, কেন ক্ষতি হলো, কেন বন্ধ করা হলো, এই বিষয়ে আমরা ডিটেলস আজকে জানব। Hello everyone, I am Dr. R.P. Shao, a senior consultant physician practicing from more than 31 years on general medicine. আমি দীর্ঘ 31 বছর ধরে জেনারেল মেডিসিনের উপর প্র্যাকটিস করছি। আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। তাহলে আজকের বিষয়ে আসা যাক, সেটা হলো 156 প্রকারের মেডিসিন ব্যান্ড করা হয়েছে। এখন যে 156 প্রকার মেডিসিন ব্যান্ড করা হয়েছে সেটা আমরা জানব যে এই যে 156 প্রকারের মেডিসিন ব্যান্ড করা হয়েছে এটা সিঙ্গেল কম্পোজিশন মেডিসিন নয়, অর্থাৎ শুধু একটা মাত্র কম্পোজিশন দিয়ে তৈরি সেরকম কোনো ওষুধ বন্ধ করা হয়নি, ব্যান্ড করা হয়নি। যেগুলো ব্যান্ড করা হয়েছে সেটা হচ্ছে মাল্টি কম্পোজিশনের ওষুধ, অর্থাৎ কম্বাইন্ড ওষুধ। ঠিক আছে, বোঝা গেল? এই ধরনের ওষুধ বন্ধ করা হয়েছে 156 প্রকারের। এখন বিষয় হলো যে কেন এইগুলো যদি বন্ধই করার আছে তাহলে এগুলো তৈরি করা হয়েছে কেন? সেটার দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে কোম্পানি যারা তৈরি করছে তারা মনোপলি করতে চাইছে। মনোপলি বলতে ধরুন কোনো একটা পেশেন্টকে আমার 4 ধরনের ওষুধ দেওয়ার আছে, তো যখন ওষুধ কোম্পানি দেখলো যে 4 ধরনের ওষুধ প্রেসক্রিপশন হচ্ছে, তখন ও কী করলো যে 4 ধরনের ওষুধ একটা ওষুধের মধ্যেই কম্বাইন্ড ওষুধ তৈরি করে দিয়ে দিল। তার ফলে কি হলো, অন্য কোম্পানি যখন দেখছি আমি পাচ্ছি না অন্য কোম্পানির এই 4 ধরনের কম্পোজিশন একসাথে, তখন আমি ওরটাই একমাত্র প্রেসক্রিপশন করছি। তার ফলে হলো এটা মনোপলি, অর্থাৎ ওরটাই একমাত্র আমি প্রেসক্রিপশন করতে পারছি, যেহেতু অন্য কোনো কোম্পানির এই 4 ধরনের একসাথে কম্পোজিশন নেই। এটা একটা কারণ হতে পারে। তার ফলে কি হলো, ওর ব্যবসা বাড়লো। দ্বিতীয় কারণ হতে পারে সেটা হলো যে সরকার একটা রেট বেঁধে দিয়েছে, এমআরপি কত হবে সেটা রেট বেঁধে দিয়েছে, ওটা কেবলমাত্র সিঙ্গেল কম্পোজিশনের জন্য। উদাহরণস্বরূপ ধরে নিই, যেমন প্যারাসিটামল 500 mg, প্যারাসিটামল 500 mg প্রিন্ট 10 টাকায় রাখতে হবে, এটা সরকার বেঁধে দিয়েছে। তাহলে কি হবে, তাহলে কোম্পানির লাভ কী করে হবে? কোম্পানি তখন বুদ্ধি করলো যে এক কাজ করা যাক, প্যারাসিটামল 650 বের করে দেওয়া যাক। তো যেহেতু ওইটাতে লাগাম নেই এমআরপি, সেই জন্যে যত খুশি এমআরপি রাখতে পারে ওষুধ কোম্পানি। দ্বিতীয় আরেকটা কি করলো, যে প্যারাসিটামলের সাথে একটা কম্পোজিশন যুক্ত করে দিল, যেমন প্যারাসিটামল প্লাস নিমোসোলাইট। তাহলে যেহেতু ওইটাও বাঁধা ধরা এমআরপি সরকারের থাকছে না, যত খুশি এমআরপি করতে পারে, তাহলে লাভ যত খুশি হবে। এই দুটো কারণ হতে পারে। এইবারে প্রশ্ন হলো যে এতদিন পর সরকার কেন বন্ধ করলো? এইটাই হয়েছে সমস্যা আমাদের দেশের। এটা যদি প্রথম থেকেই বন্ধ করা হতো তাহলে খুবই ভালো হতো। কেন না, যে ওষুধগুলো বন্ধ করা হয়েছে, যে মিক্সড কম্পোজিশন বা কম্বাইন্ড ওষুধ বন্ধ করা হয়েছে, সেইটা দেখা গেছে যে লাভের তুলনায় ক্ষতি বেশি। অ্যাকচুয়ালি আমাদের ট্রিটমেন্ট করতে হয় কিভাবে? সেটা হলো যেখানে লাভ বেশি ক্ষতি কম, পেশেন্টের ক্ষেত্রে লাভ বেশি ক্ষতি কম, সেই ওষুধ প্রেসক্রিপশন করা উচিত। কিন্তু যে কম্পোজিশন বা কম্বাইন্ড ওষুধ বন্ধ করা হয়েছে ওটাতে দেখা যায় লাভ কম, অর্থাৎ পেশেন্টের কার্যকারিতা কম, সাইড ইফেক্ট বা ক্ষতি বেশি। সেই জন্য এগুলোকে ব্যান্ড করা হয়েছে। তবে এটা অনেক আগেই ব্যান্ড করা উচিত ছিল, প্রথম থেকেই করা উচিত ছিল, কিন্তু সরকার সেটা প্রথম থেকে করেনি।
এটা ঠিক হয়নি। তো যাই হোক, ঘুম ভেঙেছে, অনেক দিন পর হলেও ঘুম ভেঙেছে, এটা দরকার ছিল। এবার উদাহরণ দিয়ে বলি যে মিক্সড কম্পোজিশন কেন প্রয়োজন হয়ে থাকে। ধরুন কোনো পেশেন্টের সুগার আছে, তাহলে ওকে আমি কি করলাম, সুগার পেশেন্টের ক্ষেত্রে একটা কম্পোজিশন দিলাম, নাম বললে আবার অনেকে দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে শুরু করে দেয়, তাই এগুলো করবেন না, এগুলো জাস্ট উদাহরণের জন্য আমি দিচ্ছি। ধরুন আমি কম্পোজিশন একটা দিলাম মেটফরমিন 500 mg, কিন্তু সুগার অত খুব বেশি থাকার জন্য বা যে কোনো কারণেই হোক সেই ওষুধ ওর অতটা কাজ করছে না, তখন আমি কি করলাম, আরেকটা কম্পোজিশন যোগ করলাম। মেটফরমিন 500 mg দিয়েছিলাম, ততটা সুগার কন্ট্রোল হলো না, তখন আরেকটা কম্পোজিশন যোগ করলাম, সেটা হলো পিওগ্লিটাজোন 15 mg, দুটো যোগ হলো। তারপরও দেখা গেল সেরকম কন্ট্রোল হচ্ছে না, তখন আরেকটা কম্পোজিশন ওষুধ যোগ করলাম, সেটা হলো গ্লিমেপিরাইড 2 mg, সেটাও যোগ করলাম, তাহলে 3টে ওষুধ হলো। 3টে ওষুধ দেওয়ার ফলে দেখলাম ওর সুগার কন্ট্রোলে এসেছে, তাহলে ওকে 3টে ওষুধ খেতে হলো, এবং সেই ওষুধ বা অন্যান্য আরও কোনো কারণের জন্য আরও হয়তো 3টে ওষুধ লাগলো, তাহলে টোটাল হয়ে গেল 6টা ওষুধ। এখন যদি এই যে 3টে কম্পোজিশন দিলাম আলাদা আলাদা সুগারের জন্য, সেটা যদি ওই 3টে কম্পোজিশন একটা ওষুধেই থাকে, তাহলে কত ভালো হয়, একটা ওষুধ দিলেই 3টে ওষুধের কাজ হয়ে গেল। সেরকম একটা উদাহরণ হলো কি, সেটা হচ্ছে গ্লিম্প MP2 SR ট্যাবলেট, যেটা হলো জাইডাস ক্যাডিলা কোম্পানির, যেটাতে 3টে কম্পোজিশন একসাথে আছে, তাহলে সেই একটা ওষুধ দিলেই আমার 3টে ওষুধ দেওয়া হয়ে গেল। পেশেন্ট মনে করলো একটা ওষুধেই হয়ে গেল, অথচ ওটাতে ওর মধ্যে 3টে ওষুধ আছে। সেই জন্য মিক্সড বা কম্বাইন্ড ওষুধের প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সমস্যা হলো কোন কম্বাইন্ড ওষুধের অ্যাকচুয়ালি প্রয়োজন আছে আর কোন কম্বাইন্ড ওষুধের অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, সেটা একমাত্র আপনার কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড ডাক্তারই বলতে পারবে। কিন্তু সমস্যা হয়ে গেল মার্কেটে সবসময় যাদের কাছে মানুষ ট্রিটমেন্ট করাচ্ছে তারা সবসময় এক্সপিরিয়েন্সড এবং কোয়ালিফাইড হয় না, তার ফলে ক্ষতি সেখানেই হয়ে যাচ্ছে। সেই সমস্ত জুনিয়র বা নন কোয়ালিফাইড ডাক্তাররা অতটা বোঝে না কম্পোজিশন সম্বন্ধে, ওকে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যা বুঝিয়ে দিল সেই বুঝে গেল, সেইভাবে ওরা ওষুধ দিতে পেশেন্টকে শুরু করলো, তার ফলে সাইড ইফেক্ট, ক্ষতি বেশি হলো, কাজ কম হলো, কেস জটিল হয়ে গেল। বোঝা গেল কেসটা? তাহলে এই 56 ওষুধটা বন্ধ করার ফলে কোনো ক্ষতি হয়নি। কেন? ওগুলো হলো মিক্সড বা কম্বাইন্ড ওষুধ, যেগুলো ক্ষতি বেশি লাভ কম, তাই বন্ধ করা হয়েছে। সুতরাং যারা কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড ডাক্তার তারা নির্দ্বিধায় প্র্যাকটিস করবেন, তাদের পক্ষে কোনো সমস্যা নেই। তারা জানেন যে এই সমস্ত কম্পোজিশন, মিক্সড কম্পোজিশনের ওষুধ খুব ক্ষতিকর ছিল, এগুলো আগেই বন্ধ করা হয়েছিল, কিন্তু বন্ধ না করে অনেক দেরিতে বন্ধ হয়েছে। যাই হোক, বন্ধ অনেক দেরিতে হলেও খুব ভালো হয়েছে। সেই সমস্ত কম্পোজিশন, মিক্সড কম্পোজিশন ওষুধ ঠিক প্রেসক্রাইব করা ঠিক হয়নি, যারা করেছেন তারা ভুল করেছেন। কিছু না হলেও ওষুধ কোম্পানি লাভবান হলো, পেশেন্টের ক্ষতি হলো, যা আবার হয়ে গেল। সেই জন্য আমি বারবার বলি, যখনই ট্রিটমেন্ট করাবেন দুটো জিনিস লক্ষ্য রাখবেন, কোয়ালিফাইড ডাক্তার এবং এক্সপিরিয়েন্সড ডাক্তার, এই দুটো জিনিস অবশ্যই মনে রাখবেন। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।